যে কাজগুলি আমরা আপনারা আমাদের ভোটে জয়ী করলে পরে আমরা এই কাজগুলি করব। আপনারা দেখবেন যারা প্রতিনিয়ত প্রেস ক্লাবে আসেন, আজকে থেকে 2 বছর আগে যে প্রেস ক্লাবকে আমরা ছেড়ে গিয়েছিলাম, এই 2 বছরে প্রেস ক্লাবের অবস্থাটা কি একটু দেখেন, আপনাদের অভিজ্ঞতা দেখেন। প্রেস ক্লাবের একটা রুমও কোনো সংস্কার হয়নি। এখান থেকে একটা এসি, এখান থেকে এখানে একটা এসি আছে, এই এসিটা খুলে নিয়ে নিচে শুধু লাগিয়ে দিয়েছে। একটা এসিও সরকার থেকে এনে লাগাতে পারেনি। একটা লিফট সরকার স্যাংশন করে দিয়েছে, সরকার একটা লিফট কাজ শুরু করে দিয়েছে, কিন্তু ওরা এই লিফট পর্যন্ত বসাতে পারেনি। ওরা এই লিফটের কাজ পর্যন্ত ওরা বন্ধ করে দিয়েছে। তাহলে গত 2 বছরে ওরা করলোটা কি? হ্যাঁ, কিছু একটা ওরা করেছে। সেটা করেছে হলো শুধু ক্যান্টিনকে দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আর যারা জেনুইন সাংবাদিক ছিল, জেনুইন সাংবাদিক ওরা ক্যান্টিনে ঢুকতে দেয়নি। ঢুকতে দেওয়ার সময় আই কার্ড চেয়েছে, কখনো বলেছে আপনি খাবেন, যেটা আমি সানিধ্যা বললো আপনার মিসেস যদি এখান থেকে প্যাকেটও যায় ফুল টাকা দিতে হবে। আগে আপনাকে আমার ক্লাবে আমি ঢুকবো, আমার এখানে আই কার্ড দেখাতে হবে। ম্যানেজারকে আমাদের সেক্রেটারির আত্মীয়, ম্যানেজার সেক্রেটারির আত্মীয়, এই কাজগুলো শুধু করেছে। আর একটা জিনিস আমরা প্রত্যেকটা রুমে রুমে ঘুরে দেখেন, একটা কম্পিউটার সেন্টার, মিডিয়া সেন্টার আমরা করে দিয়ে গিয়েছিলাম। আজকে আপনারা এখান থেকে বেরিয়ে একটু দেখবেন কয়টা কম্পিউটার আছে, কোনো মিডিয়া সেন্টার চালু আছে কিনা এটা। অথচ দৈনিক সংবাদ ট্রাস্ট এই মিডিয়া সেন্টারের জন্য সবগুলো কম্পিউটার করে দিয়েছিল, এখান থেকে কম্পিউটার সরিয়ে নেওয়া হয়েছে। অথচ এই ক্লাব যখন গড়া হয়েছে, যখন বিল্ডিং তোলা হয়েছে, তখন আমি সেক্রেটারি ছিলাম। বহু কষ্ট করে এই ক্লাব তৈরি করা হয়েছিল, সবাই পরিশ্রম করেছে, তৈরি করা হয়েছিল। কিন্তু যারা তৈরি করেছিল, যারা পরিশ্রম করেছিল সেদিন, ওদের আজকে প্রেস ক্লাবে ঢুকে আই কার্ড দেখাতে হচ্ছে। এই হলো প্রেস ক্লাবের বাণিজ্যিকরণ। বিস্তারিত সানিধ্যা বলেছে। শুধু একটা কথা আমরা বলবো, যদি আমরা এই প্যানেল পুরোটা আমরা জিতে আসি, প্রত্যেকটা ইস্তেহার, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং আপনারা জানেন যে একটা ইন্স্যুরেন্স চালু হয়েছিল, এটাও কিন্তু গতবারের আমাদের প্রতিশ্রুতি ছিল। যদিও মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা চালু হওয়ার পর এই ইন্স্যুরেন্সটা আর দরকার পড়েনি। ইলেকট্রিশিয়ান কার্ডের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, ইলেকট্রনিক্স চ্যানেল ইলেকট্রিশিয়ান কার্ডের সংখ্যা প্রচুর পেয়েছি প্রথমবারের মতন। পেনশন ছিল 1000, এটা করা হয়েছে 10,000। আমরা যখন কোনো প্রতিশ্রুতি দিই, এটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং এই প্রেস ক্লাব, যে প্রেস ক্লাব আপনারা দেখছেন, এই প্রেস ক্লাবের চেহারা আমরা দায়িত্ব নেওয়ার পরেই এই প্রেস ক্লাবের চেহারা দেখবেন অন্যরকম প্রেস ক্লাব দেখবেন, বাইরের আধুনিক প্রেস ক্লাবের মতন এই প্রেস ক্লাবের চেহারা আপনারা দেখবেন। এখন আমাদের সম্পাদক বিস্তারিত কিছু বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সত্যি প্রণব সরকারও বলেছেন। আমি এই কথাগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি সংযোজন করতে চাই যে অ্যাক্রেডিটেশন নিয়ে অনেক কথা হয়েছে। আমরা দেখেছি অ্যাক্রেডিটেশন যাদেরকে দেওয়া হয়েছে, অ্যাক্রেডিটেশনের সুবিধাগুলো কিন্তু সংকুচিত হয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড যাদের আছে, এর সুবিধা শুধুমাত্র সরকারি ত্রিপুরা ভবন বা সরকারি যে গেস্ট হাউসগুলোতে পেয়ে থাকেন। এর অন্য কোনো সুযোগ বা সুবিধা এরা পান না। তো আমরা প্রেস ক্লাবে যদি আমরা জয়ী হয়ে আসি, আমরা সাংবাদিকদের এই অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা আমরা কয়েক গুণ বাড়াবো। এই প্রেস কার্ড ইউজ করে অ্যাক্রেডিটেশন কার্ডের যে মর্যাদা এবং তার পাশাপাশি যে এর যে সুবিধা যেগুলো, সেগুলো আমরা আরো বাড়াবো। আমরা সরকারের সঙ্গে কথাবার্তা বলবো এবং আমরা বিশ্বাস করি যে এই কাজটা আমরা করতে পারবো। আরেকটা কথা যেটা বলা হয়েছে সাংবাদিকদের পেনশন নিয়ে, ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে এবং আমরা যদি জয়ী হয়ে আসি, সাংবাদিকদের পেনশন যাতে আরো বাড়ানো যায়, 10,000 টাকা হয়েছে, এটা যাতে আরো বাড়ানো যায়, সেই কাজটাও আমরা করব এবং আমরা বিশ্বাস করি এই কাজটা আমরা করতে পারবো। প্রেস ক্লাব নিয়ে যে কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিভিন্ন ছলা কৌশল করে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে। দেখা গেছে 18 বছর, 20 বছর, 10 বছরের সাংবাদিক, ওনাকে মেম্বারশিপ দেওয়া হয়নি। প্রেস ক্লাবের যে ঐতিহ্য বা তার যদি আপনি ট্র্যাডিশনটা দেখেন, যে প্রত্যেক 2 বছর পরে পরে মেম্বারশিপ নতুন করে নেওয়ার কথা। দেখা গেল
যে গত 2 বছরে মেম্বারশিপ বাড়া তো দূরের কথা, 40 জন যোগ্য সাংবাদিক সদস্যকে এরা মেম্বারশিপ থেকে বাদ দিয়ে দিয়েছে। তো এইটা অত্যন্ত দুঃখজনক এবং আমার মনে হয় যে এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। যে যিনি সাংবাদিক আগের বছরে ছিলেন, 2 বছর আগে যিনি এই প্রেস ক্লাবের সদস্য ছিলেন, ভোটাধিকার যার ছিল, 2 বছর পরে কমিটি তার অধিকার ছিনিয়ে নিয়েছে। যেই কাজটা আজকে যেই 40 জন লোকের সঙ্গে হয়েছে, সেই কাজটা আগামী দিন আপনার সঙ্গেও হতে পারে। কারণ হচ্ছে একটাই, যদি এরা মনে করে যে আপনি ওদের সঙ্গে নেই, আপনাকে ওরা ব্র্যাকেট করবে এবং আপনাকে আপনার ন্যায্য সুযোগ সুবিধা এবং আপনার যে প্রিভিলেজগুলো যেগুলো আপনি পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত করবে। আরেকটা কথা বলা হয়েছে যে সাংবাদিকদের বিনোদন ক্ষেত্র হচ্ছে প্রেস ক্লাব। বিনোদন মানে কিন্তু বসে খাওয়া দাওয়া বিশ্রাম করা নয়। বিনোদন হচ্ছে মস্তিষ্ক বা বৌদ্ধিক বিকাশের বিনোদনও দরকার। আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা আলোচনার দরকার। সেই আলোচনার পরিসরটা ছোট হয়ে গেছে। এখানে আপনারা জানেন, প্রেস ক্লাবে ঢোকার মুখ থেকে শুরু করে সিঁড়ি দিয়ে উঠে আপনি যেই রুমে যাবেন সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে অডিও ইনপুট দেওয়ার জন্য। অডিও ইনপুট এটার মধ্যে দেওয়া আছে। আপনি আমি কি কথা বলি সেটা কেউ না কেউ বাইরে থেকে কান পাতে। যেটা আমাদের একটা আইন আছে, ইনভেশন টু প্রাইভেসি, এটা খুব মারাত্মক আইন। এই ইনভেশন টু প্রাইভেসি যে অ্যাক্ট, সেটাকে ভায়োলেশন করা হয়েছে এবং এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। আমি জানি না আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ এটা কি করে করলেন। তো আমাদের অনুরোধ থাকবে যে আমি এই ক্লাবে এসে আমার বন্ধুর সঙ্গে কি কথা বলবো, সেটা যদি বাইরে থেকে কেউ আড়ি পাতেন, সেটা আমার মনে হয় এরকম একটা সাংবাদিকদের কোনো সংস্থার কাছে এটা কাম্য নয়। এটা আমার মনে হয় এই জিনিসটা নিয়েও আপনারা ভাববেন। এবং যারা স্বৈরাচারের কথা বলা হয়েছে এখানে, যারা স্বৈরাচারের যে নমুনা, সেটা আপনারা দেখবেন যে এদের সঙ্গে যদি কারোর কোনো মতবিরোধ হয়, আপনারা অনেকেই এর ভিকটিম, আমি জানি, আমরাও তো বটেই, যে বৃষ্টির মধ্যে কারোর বাইক যদি কেউ ভিতরে ঢুকিয়ে রাখতে চায়, তাতেও নাকি পারমিশন নিতে হয়। এটা কি ধরনের কথা? প্রেস ক্লাবের আপনি একজন সাংবাদিক, আপনি বৃষ্টির মধ্যে আপনার বাইকটা ভিজছে, আপনি এটা ভিতরে তুলে রাখতে পারবেন না? এটা হতে পারে? আপনি যদি প্রেস ক্লাবে আসেন সময়ের পরে মানে ওদের একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে যদি আপনি মনে করেন যে আমি আসবো, আমি একটু খাবো, আপনাকে বিশেষ পারমিশন নিতে হয়। এ কি কথা? আপনি প্রেস ক্লাবে এসে যদি কোথাও যাবেন, মনে করেন আপনার জন্য যে এলাকা দিয়ে দেওয়া হয়েছে, এই তথাকথিত কমিটি যেটা তৈরি করে দিয়েছে, তার বাইরে আপনি চলাফেরা করতে গেলে আপনাকে আপনার উপর নজরদারি করা হবে। এটা তো কোনো বিনোদন কেন্দ্রে বা কোনো একটা খোলামেলা জায়গায় যেখানে মানুষ স্বাধীনতার কথা বলে, সেখানে এই জিনিসগুলো তো আমার মনে হয় কেউ মেনে নিতে পারে না। আমার তো ব্যাপারটা ভাবতেই কিরকম লাগছে। তো এই জিনিসগুলোর প্রতিশ্রুতির পাশাপাশি এই যে সামগ্রিক বিকাশ এবং পরিবেশ, প্রেস ক্লাবের পরিবেশের যে সামগ্রিক বিকাশ, বিনোদনের মাত্রা আছে। বিনোদন মানে হচ্ছে আপনার এই কিছু লিকার চা আর কিছু বিস্কিট খাওয়ানো হয়। এই বিনোদনের যে পরিসর, এটা আরো কি করে বাড়ানো যায়, এখানে অনেক ব্যবস্থা আছে। আমরা বিনোদনের পরিসরটাকে বাড়ানোর চেষ্টা করব। আপনারা জানেন, সাংবাদিকদের অনেকের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য অনেক ফাইন জমেছে, যেগুলো নিয়ে কথা বলার জন্য কোনো লোক নেই। আমরা বিশ্বাস করি, যদি আমরা প্রেস ক্লাবে নির্বাচিত হয়ে আসি এবং আমরা যদি কমিটি সরকারের সঙ্গে কথা বলি, তার একটা সুরাহা আমরা করতে পারবো। অনেক সাংবাদিকের বিরুদ্ধে এগেনস্টে, তার বাইকের এগেনস্টে দেখা গেছে 10,000, 15,000, 25,000 টাকা ফাইন হয়ে গেছে। একজন সাংবাদিকের পক্ষে এটা অসম্ভব এই টাকা পেমেন্ট করা। কিন্তু এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আলোচনা করতে হবে, ডায়লগ জানতে হবে এবং আপনি কার সঙ্গে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সেই কৌশলটা জানতে হয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলি যে আমাদের যে বর্তমান নয়, যে সদ্য প্রাক্তন যে কমিটি, তারা এই কাজটা নিয়ে একবারও চিন্তাও করেনি বা কিভাবে করা যায় সেটা নিয়ে কারোর সঙ্গে কথাও বলেনি। আমরা সব জানি, সব বুঝি বা সব পারবো আমি বলি না, কিন্তু আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এদের বুদ্ধিও হয়তো আমাদের লাগবে, এদের সহায়তাও আমাদের লাগবে। সবাই মিলে আমরা কাজটা করতে চাই, আমরা কাউকে আলাদা করতে চাই না। যেই সামান্য কাজগুলো সাংবাদিকদের স্বার্থে দরকার, সেটা আমরা করব। এবং যেটা আমাদের সানিধ্যা বললেন, যে যদি এই কাজগুলো আমরা করতে না পারি, আমাদের এই প্রতিশ্রুতি, আমরা আগামী বছরের যে সাধারণ সভা হবে সেখানেই আমরা নিজেদের থেকে পদত্যাগ করে নেব এবং এটার জন্য মধ্যবর্তী নির্বাচন যদি করতে হয় করতে হবে, কিন্তু আমরা প্রতিশ্রুতির খেলাপ আমরা করব না। এইটুকুই আমি বলবো এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের প্যানেলের যারা আছেন
সম্পাদক থেকে সাধারণ সভাপতি থেকে কার্যকরী সদস্য পর্যন্ত যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনারা এদেরকে জয়যুক্ত করবেন এবং এরা যদি জয়ী হয়ে আসে, আমাদের প্যানেল যদি জয়যুক্ত হয়, আমাদের কাজ করতে সুবিধা হবে। কাজ করতে সুবিধা হবে মানে হচ্ছে আমরা একসঙ্গে পুরো কাজটা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারবো। আমরা